নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। প্রচণ্ড গরমে যাদের বাড়িতে এসি নেই তাদের কিন্তু খুবই কষ্টকর পরিস্থিতিতে দিন রাত কাটাতে হচ্ছে। কারণ বাইরে এতটাই সূর্যের তাপ, 43-44 ডিগ্রি টেম্পারেচার, সেই সঙ্গে বাড়িতে যে পাখার হাওয়া সেটাও কিন্তু আগুনের মতো। তাই দুপুরবেলায় বিছানায় শোয়া কিন্তু খুবই কষ্টকর। আপনাদের বাড়িতে যদি এরকম একটা স্ট্যান্ড ফ্যান থাকে, এটাই কিন্তু এসির কাজ করবে। এতটাই ঠান্ডা হাওয়া দেবে যে আপনারা রাতের ঘুম, দুপুরের ঘুম নিশ্চিন্তে ঘুমাতে পারবেন। ছোট বাচ্চারাও কিন্তু আরামে ঘুমাতে পারবে। কিভাবে এই স্ট্যান্ড ফ্যানের হাওয়া এতটা ঠান্ডা, এমনকি এসির মতো হাওয়া হবে, চলুন তাহলে দেখে নিই। ভিডিওটা আপনাদের জন্য হতে চলেছে ভীষণ উপকারী। প্রথমেই যেটা করতে হবে, আমাদের এরকম দুটো বোতল নিয়ে নিতে হবে। এরকম দুটো কোল্ড ড্রিঙ্কসের বোতল নিলে ভালো হয়, কারণ এই বোতলগুলো একটু মোটা ধরনের হয়, জলের বোতল পাতলা। তাই এই ধরনের বোতলগুলো নেবেন যেগুলোতে কোল্ড ড্রিঙ্কস আমরা খেয়ে থাকি বা জুস খেয়ে থাকি, সেই ধরনের। এবার কি করব, এই যে ওর নিচের দিকের যে অংশটা, এই অংশটাকে না আপনারা চাইলে এই ধরনের কোনো রড দিয়ে সমান করে কেটে নিতে পারেন। কিছুটা অংশ জোড়া রাখতে হবে, বা আপনাদের বাড়িতে যদি কোনো ধারালো ছুরি থাকে, ছুরির সাহায্যেও এই কাজটি আপনারা করতে পারেন। এখানে আমি ছুরি নিয়ে নিচ্ছি, ধারালো ছুরি রয়েছে। এইভাবে আমি সমান করে কেটে নিচ্ছি। পুরোটা কাটবো না, কিছুটা অংশ জোড়া রেখে দেব। দেখুন এখানে আমি পুরোটা কিন্তু কাটিনি, কিছুটা অংশ দেখুন জোড়া রয়েছে। এরকমভাবে এইটি যেটা কেটেছি, একই রকমভাবে আরও একটি যে বোতল আমি নিয়েছি, এই বোতলটাকেও ঠিক আমি এইভাবেই কেটে নেব। দেখুন এই বোতলটাকেও আমি ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি, আর কিছুটা অংশ আমি এখানে জোড়া রেখে দিচ্ছি। বোতল দুটো আমার কাটা হয়ে গেছে। এবার আমরা কি করব, এখানে লোহার একটি শিক নিয়ে নিয়েছি, এটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। বোতলের চার সাইডে এইভাবে ছোট ছোট করে আমাদের না অনেকগুলো ছিদ্র করে দিতে হবে। দেখুন এইভাবে আমি ছোট ছোট করে অনেকগুলো ছিদ্র করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। দেখুন দুটো বোতলেই কিন্তু আমি একইভাবে চার সাইড ঘুরিয়ে অনেকগুলো ছিদ্র করে নিয়েছি। এবার আমাদের বাড়িতে যে এই ধরনের লোহার গুণা তার থাকে, সেটাও নিতে পারেন, বা আপনারা কোনো শক্ত মজবুত দড়িও ইউজ করতে পারেন। তা আমি এখানে লোহার যে তারগুলো হয় না, গুণা তার বলে, সেই তারগুলো নিয়েছি। যে ছিদ্র করেছি, সমান যে ছিদ্র, সেই ছিদ্রর মধ্যে দেখুন এইভাবে আমি লোহার এই গুণা তারটাকে এইভাবে আমি ঢুকিয়ে নিচ্ছি। দেখুন মুখ দুটো কিন্তু বাইরের দিকে থাকতে হবে। দেখুন দুটো মুখ আমার কিন্তু বাইরের দিকে রয়েছে, আর সমান মতো করতে হবে, দুটো মুখ যেন সমান থাকে। দেখুন এটা আমার রেডি হয়ে গেছে। একইভাবে এটার মধ্যেও আমি কিন্তু ঢুকিয়ে নেব। দেখুন এটাও আমার রেডি হবে, বোতল দুটো আমার পুরোপুরি রেডি। তা আমাদের বাড়িতে যে এই ধরনের স্ট্যান্ড ফ্যানগুলো আমরা চালাই একটুখানি আরাম পাওয়ার জন্য, যাতে ঘুমটা ভালো হয়, রাতে বাচ্চাদের ঘুমাতে পারে। কিন্তু এই পাখার হাওয়াটাও না গরম হয়ে যায় দুপুরবেলা, রাত্রিবেলা, বিশেষ করে তো দুপুরবেলা বাইরের গরম হাওয়া টানে। তাই এই পাখার পেছন দিকটায় যে বোতলগুলো আমরা কেটে নিয়েছি, গুণা লাগিয়ে নিয়েছি না, এই যে গুণার তারটা লাগিয়েছি, এই গুণার তার পাখার যে রিংটা রয়েছে, দেখুন এই রিংয়ের মধ্যে এইভাবে ঢুকিয়ে আমাদের না ভীষণ টাইট করে আটকে নিতে হবে, যাতে কোনোভাবেই খুলে না যায়। দেখুন এইভাবে আমি একটুখানি আংটা বাঁকিয়ে নিলাম, যাতে সুবিধা হয় মানে ঢুকিয়ে বের করতে। তারপর আমাদের টাইট করে এইভাবে পেঁচিয়ে আটকে নিতে হবে। দেখুন আমি কিন্তু একেবারে টাইট করে পেঁচিয়ে এইভাবে আটকে নিচ্ছি, যাতে কোনোভাবেই খুলে না যায়। আর শক্তপোক্ত নিতে হবে, যাতে এটা ছিঁড়ে না পড়ে যায়। এর জন্য একটু মজবুত দেখে, যদি কোনো দড়ি ব্যবহার করেন সেটা মজবুত দেখে নিয়ে নেবেন। এটা আমার একেবারে লাগানো হয়ে গেছে। ঠিক একই পদ্ধতিতে আমার যে আরেকটা বোতল রয়েছে না, এই বোতলটাকেও আমি এইভাবেই পাখার পেছন দিকটাতে আমি সেট করে নেব। দেখুন আমি পাখার পেছন দিকটাতে আমি এইভাবে সেট করে নিচ্ছি। আমার দুটো বোতল সেট করা হয়ে গেছে। এবার আমাদের কি করলে পাখার হাওয়াটা একেবারেই ঠান্ডা হবে। আমাদের প্রত্যেকের বাড়িতেই ফ্রিজে কিন্তু আমরা বরফ জমাই। এরকমভাবে বরফ জমিয়ে নেবেন, তারপর বোতলের মধ্যে এইভাবে ঢুকিয়ে দেবেন। একেবারে বরফ
বরফের টুকরো দেবেন না, তাহলে দেখুন ঢুকতে চাইবে না। বড় জায়গায় বরফ জমালেও ছোট টুকরো করে নেবেন ভেঙে। তারপর এই ছোট ছোট টুকরোগুলো আপনারা চাইলে পুরো বোতল ভর্তি করেও দিতে পারেন, যতটা আপনারা ছিদ্র করেননি ততটা জায়গায় আপনারা বরফটাকে পুরোটা ভরে দিলেন এইভাবে। আর বোতলের যে ঢাকনাটা আছে না নিচে, যখন বরফটা গলে জল হবে খুব সহজেই আপনারা জলটা কোনো বাটি ধরে বের করে নিতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। এবার চলুন তাহলে আমি আপনাদের চালিয়ে দেখাই। এই যে ঢাকনাটা আছে এটাকে খুব ভালো করে আমি চেপে এইভাবে আটকে দিলাম। আমার রেডি হয়ে গেছে বোতলটা। এবার আমি পাখাটাকে চালাচ্ছি। বন্ধুরা বিশ্বাস করুন পুরো ঠান্ডা হয়ে যাবে ঘর 2 মিনিটের মধ্যেই, কারণ পেছনে বরফ রয়েছে, ঠান্ডাটা পাখার হাওয়ার সঙ্গে বের হচ্ছে। যেরকম এসি চালালে ঘর আমাদের ঠান্ডা হয়ে যায়, ঠিক একই রকম এইভাবেও আপনারা অ্যাপ্লাই করে দেখবেন, ঘর আপনাদের ঠান্ডা হয়ে থাকবে। আর যদি বড় বোতল নেন তাহলে তো একটু বেশি পরিমাণে আপনারা দিতে পারেন। আপনারা চাইলে জানলার পাশে রেখে দিতে পারেন, তাহলেও বাইরের ঠান্ডা হাওয়াটা ঢুকবে রাতের বেলায়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এইভাবেই গরমকালে ঘরটাকে ঠান্ডা রাখি। তাই যাদের এসি নেই, এয়ার কুলার নেই, এই পদ্ধতিটি অ্যাপ্লাই করে আপনারা ঘরটাকে ঠান্ডা রাখতে পারেন। বাড়িতে ছোট বাচ্চারা আরামে দুপুরে ঘুমাতে পারবে। আর যখন আপনাদের প্রথমেই বললাম জলটা গলে যাবে, বরফটা গলে জল হবে, তখন ঢাকনাটা খুলে আপনারা জলটা পাল্টে নেবেন। কোনো রকম অসুবিধা নেই, এতে কোনো রকম টাকা পয়সা খরচা করতে হচ্ছে না। আপনারা নিজেরাই মহিলারা এটা বানিয়ে নিতে পারেন। ছোট্ট টিপসটি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করবেন, আর আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন।